আসসালামু আলাইকুম বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। চলে এসেছি আমের আচারের রেসিপি নিয়ে। অনেকেই তোমরা অনেক রকমভাবে আমের আচার বানাও। চলো আমি আজ কিভাবে আমের আচার বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে খোসা ছাড়া আম নিয়ে নিচ্ছি, এগুলো গুড় দিয়ে আচার বানাবো। আর এখানে খোসা লাগা আম নিয়ে নিয়েছি, সেগুলো বানাবো। এই যে এবার প্রথমেই খোসা লাগানো আমগুলোকে লবণ আর হলুদ মেখে ভালোভাবে চটকে চটকে মেখে আমগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে তারপর কাটতে হবে। এবার লবণ হলুদটা ভালোভাবে মেখে নিয়ে এটাকে হাতে কচলে কচলে ভালোভাবে মেখে নিতে হবে, যেন প্রত্যেকটা আমি হলুদ কালার হয়ে যায়। তারপর এটাকে রোদে শুকাতে হবে। চলো আমি রোদে শুকাতে দিই। এই যে একটা একটা করে ঠিক এরকমভাবে বিছিয়ে বিছিয়ে আমি রোদে পুরো আমগুলোকে শুকিয়ে নেব। তোমরা অনেকেই অনেক রকমভাবে আচার বানাও, আমি যেরকমভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। আমার আচার বানানোর স্টাইল একটু অন্যরকম। আমি আমার মতো করে আচার বানাই, আমি কারোর মতো করে না। দেখো আমি ঠিক কি এরকমভাবে রোদে আমগুলোকে মেলে আমের যতটা পানি বেরোয় সব পানিগুলোকে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর চলে যাব এখানে মশলা রেডি করতে। কি বন্ধুরা, তোমরা আমার স্টাইলে আচার বানাবে তো? একবার হলেও বানিয়ে দেখো। কিন্তু এখানেই নিয়ে নিচ্ছি আমি মশলা। টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য সিক্রেট মশলা। আমি যে মশলাটা ব্যবহার করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখে নাও। শুকনো খোলাই মশলার মধ্যে নিয়ে নিয়েছি এখানে গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে কিছুক্ষণ গরম করে নিলাম। একটু পোড়া পোড়া হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নের পরিমাণটা একটু বেশি। এগুলোকেও একটু ভালোভাবে ভেজে নেব। 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে আসলে তারপর এটার মধ্যে দিয়ে দেব কয়েক দানা সর্ষে। চাইলে তোমরা এখানে সাদা সর্ষেটাও দিতে পারো। বাড়িতে ছিল না আমার সাদা সর্ষে, ছিল কালো সর্ষে, সেই কালো সর্ষেটাই দিয়ে দিয়েছি। এই কালো সর্ষে দিয়ে কয়েক পাক নেড়ে নেব। সর্ষে যাওয়ার পর কিন্তু বেশিক্ষণ নাড়া যাবে না, তাহলে সর্ষেটা পুড়ে যাবে আর আচারের কালার কিন্তু কালো হয়ে যাবে। এই মশলাটা যদি তোমরা গুড়ের আচার করো সেই আচারেও দেওয়া যেতে পারে। মশলাটা পরিমাণ বেশি করে করে নিলেও সেই আচারটা যে কোনো আচার করলে এই মশলাটা দিলে আচারের টেস্টটা আসে খুবই সুন্দর, আর আচারের গন্ধটাও খুবই সুন্দর, খেতেও খুবই ভালো লাগে। রাখা মশলাগুলোকে এবার গুঁড়ো করে নিতে হবে। এখানে চাইলে তোমরা ধনে আর কাঁচা জিরে দিতে পারো। আমি ধনে কাঁচা জিরে দিইনি, যেহেতু এটা ভাজা মশলা গুঁড়ো আছে তাই দিইনি। দেখো আধা ভাঙা করে ভেঙে নিয়েছি। এই মশলাটা এবার আমি রেখে দেব। এখানে চাইলে তোমরা গরম মশলা তেজপাতা গুঁড়েও নিতে পারো। আমি আমার মতো করে নিয়েছি। এই যে আমগুলো শুকোনোর পর দেখো ঠিক এরকম হয়েছে। এই আমগুলো শুকোনোর পরে এবার আমি আচার বানাবো। এখানে আমি কালো সর্ষে, সাদা সর্ষে পাইনি বলে কালো সর্ষেকে আমি এক রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর শিলবাটায় বেটে নিয়েছি। আর এখানে গোটা লঙ্কা মশলা, আর এই যে আগে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও নিয়েছি। আর এইদিকে শুকনো মশলা নিয়েছি। চলো এবার একে একে কী মশলা কখন কখন দিই সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে চুলায় একটা কড়া বসিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলে আচার কিন্তু খেতে হেভি লাগে। তোমাদের ভালো লাগে তো বন্ধুরা? না লেগে থাকলে কিন্তু একবার হলেও টেস্ট করে দেখতে পারো। তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব, বলতে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর শুকনো লঙ্কা যখন ধোঁয়া উঠবে ঠিক তখনই দিয়ে দেব এখানে 5 ফোড়ন গরম মশলা। 5 ফোড়ন আর গরম মশলা একসঙ্গে দিয়ে ফেললাম। এবার এটাকে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম সরষে বাটা। কালো সরষে এক রাত ভিজার পরে একদম সুন্দরভাবে যখন ভেজে যাবে তখন এটাকে মিহিভাবে বেটে বা পেস্ট করে দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে এই আমগুলোকে এটার মধ্যে দিয়ে মেখে নিতে হবে। এবার এইটাকে দিয়ে মেখেও তোমরা এটা রোদে দিয়েও করতে পারো, যেহেতু কাঁচা গন্ধ দূর হয়ে গেছে। কিন্তু আমি আজকে বানাচ্ছি পানি দিয়ে আচার। কি বন্ধুরা, তোমরা বানাও পানি দিয়ে আচার? আমি আজকে পানি দিয়ে আচার বানাবো, কিন্তু এই আচার থাকবে 2 বছর, 2 থেকে 3 বছরেও থেকে যাবে, কোনো রকম নষ্ট হবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো,
তারপর অল্প সামান্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর এখানে ধনে জিরে মরিচ ভেজে গুঁড়ো করে রাখা এটাও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু কষা কষা ভাব হয়ে আসলে দিয়ে দিচ্ছি পানি। অনেকেই আচারে শুকনো আচার ভালোভাবে করার জন্য আর ভালো রাখার জন্য পানি ব্যবহার করে না, পানির ছিটে যেন আচারের ধারে কাছে না যায় তাই বলে, কিন্তু আমি বানাচ্ছি আজকে পানি দিয়ে আচার। এই পানি দিয়ে আচার থাকবে বলছি, গ্যারেন্টি দিচ্ছি আমি। ঠিক এরকমভাবে আচারটা বানানো হয়ে আসলে এটার মধ্যে চাইলে তোমরা কয়েক দানা চিনি ফেলে দিতে পারো। এই আচারটা কিন্তু টক ঝাল, যদি চিনি 1-2 দানা দিয়ে দাও তাহলে এটা টক ঝাল মিষ্টি হয়ে যাবে, মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে না। এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 খাবল চিনি। কেন? যেহেতু এই আমটা খুবই টক তার জন্য। এই আমটা টকের জন্য দিয়েছি, আর এতটা টক বাড়িতে কেউ খেতে চাইবে না, তাই আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা অপশনাল, চাইলে দিতেও পারো না দিতেও পারো, না দিলে কোনো অসুবিধা হবে না। এই যে এবার রেডি হয়ে গেছে আমার আমের আচার। এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে গুঁড়ো করে রাখা সিক্রেট মশলাটা। এই মশলাটা ওপরে ছড়িয়ে শুধু উল্টে পাল্টাই নিতে হবে। এই মশলাটা কিন্তু প্রথমে দেওয়া যাবে না, তাহলে আচার তেতো হয়ে যাবে। এই যে এটাকে দিয়ে উল্টে পাল্টে নিলাম। এবার কাঁচের জারে ভরে শুকনো লঙ্কায় তেল পেড়ে এটাকে তেলে ডুবিয়ে রাখলেই বছর 5-একও থেকে যাবে। বছর 2-1, 3-1, 5-এক বছরই রাখবে থেকে যাবে, কোনো রকম নষ্ট হওয়ার ভয় থাকবে না। কি বন্ধুরা, এরকমভাবে আচার তোমরা বানাবে তো? চাইলে একবার হলেও বানিয়ে দেখতে পারো, আমি গ্যারেন্টি দিচ্ছি আচার ভালো থাকবে। টাটা বন্ধুরা, আবারও ফিরে আসবো আচারের ভিডিও নিয়ে।